নমস্কার। চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই মুহূর্তে ২৭তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ চলছে। আমি শুধু আপনাদের এই মুহূর্তে একটা দৃশ্যের কথা বা দৃশ্যটা দেখাবো। আমি শুধু এই মুহূর্তে আপনাদের একটা ঝলক দেখাবো। যেই মুহূর্তে আমরাই প্রথম বলেছিলাম, আপনাদের স্মরণে থাকবে যে আমরাই প্রথম বলেছিলাম যে এই রাজ্য সম্মেলনের মূল মঞ্চে যুব নেতৃত্বের মধ্যে মীনাক্ষী মুখার্জি স্থান পাবেন, এবং সেই মীনাক্ষী মুখার্জি যখন বক্তব্য এবং সেই মীনাক্ষী মুখার্জির যখন নামটা ঘোষিত হয়, তারপরে দর্শকদের উচ্ছ্বাস কিভাবে, সেটা আপনারা নিজের চোখেই একটু দেখুন এবং কানে শুনুন। আসলে মীনাক্ষী মুখার্জিকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে বিরোধী শিবিরে, কিন্তু সেটা যথেষ্ট চিন্তার ভাঁজটা প্রতিদিন বাড়াচ্ছে। এবং আজকে মীনাক্ষীর যে জ্বালাময়ী বক্তব্য, সেটা শুনে কিন্তু বিরোধী শিবিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলে মীনাক্ষীকে নিয়ে অন্যরকম ভাবনা চিন্তা। কারণ আমি অনেক কথা এখানে বলতে পারছি না, আপনারা শুধু একটু দেখুন। আমি কথা আর বাড়াবো না, আপনারা মীনাক্ষীর বক্তব্য শুনুন যে ব্রিগেডকে কিভাবে চ্যালেঞ্জ হিসাবে নিলেন আর কাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মারবেন। এ বড় ইঙ্গিতবাহী কথা, এবং এই রকম জ্বালাময়ী বক্তব্য তরুণ ছাত্র যুবদের সামনে রাখলে ছাত্র যুবরাও কি আর ঠিক থাকতে পারে? তো আগামী ২০২৬ ঠিক এই রকম পরিভাষা নিয়েই চলবে। এই শরীরী ভাষাটাই থাকবে প্রত্যেকটি ছাত্র যুবর মধ্যে, এবং সেটাকে মাথায় রেখেই ৮০ জনের যে কমিটি তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু জোর দেওয়া হয়েছে ঠিক এই বিষয়গুলোকেই। আমরা এরকম বিষয় আপনাদের সামনে বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ। সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, যারা গোটা দেশে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের ব্যবস্থা প্রণয়ন করার জন্য জান কবুল লড়াই করছে, মুখোশে দাঁড়ালে নয়, রাস্তায় দাঁড়িয়ে থেকে। সম্মেলন হয়েছে, এখন प्रकाश्य समावेश। अभी कुछ देर पहले पुलिस हम लोगों का इस जिला का सेक्रेटरी, इस सभा का सभापति कमरेड देबुदाके फोन করে বলেছেন যেদিকে কালীপুর থেকে ওদিকে দুর্গাপুর পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে, এবং রিকোয়েস্ট করেছেন যে দাদা এবারে বলে দিন আপনাদের কমরেডরা যাতে আর মাঠে না আসে। আমরা শুধু পুলিশের মারফত আর প্রেস के जरिए আর হুগলির এই মাঠ থেকে গোটা রাজ্যে দালাল পুলিশ আর তৃণমূল বিজেপিকে বলছি, আরে আমাদের কথা তো ছেড়ে দাও, তোমাদের কথা মানুষ আর শুনবে না। মাঠ আমাদের বড় হচ্ছে, আর সেই মাঠে দাঁড়িয়ে থেকে লড়াইটা হবে চোখে চোখ রেখে। মানব সভ্যতার ইতিহাসে এক সময় বলা হতো যে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, সূর্যটা তার চারপাশে ঘুরছে। পরে গ্যালিলিও প্রমাণ করে দিলেন যে না বাপু, সূর্য দাঁড়িয়ে আছে, পৃথিবী তার চারপাশে ঘুরছে। জীবনের অভিজ্ঞতায়, রাজনীতির অভিজ্ঞতায়, সংগঠন করার অভিজ্ঞতায় দেখলাম ঠিক সেরকমই শাসন ক্ষমতায় যখন একটি দল থাকে বা সরকারে থাকে, তার চারপাশে কিছু চোর দুর্নীতিগ্রস্ত দালালরা ঘোরাফেরা করে। এ তৃণমূল গ্যালিলিওকেও মিথ্যা প্রমাণ করে দিল। বলছে এমন এক সরকার আছে যে দুর্নীতিগ্রস্ত দালাল আর চোরেরা এদের চারপাশে ঘোরে না, এই পার্টিটাই, সরকারটাই চোর দালাল আর দুর্নীতিদের চারপাশে ঘোরাফেরা করে। কিসে দুর্নীতি হয়নি? চাকরি বিক্রি করেছে আমাদের, গোটা স্বাস্থ্য দপ্তরটাকে আজকে জাল ওষুধ আর সমস্ত রকম দুর্নীতিতে নিমজ্জিত করে দিয়েছে। বালি ঘাটগুলোর দিকে
নিজেদেরকেও মিথ্যা প্রমাণিত করে দিল। বলল তৃণমূল করতে গেলে আগে মানুষ থেকে বাঁদরে ডেমোর নিচে নামতে হবে, নিচে। যা পারো লুটাপুটে খাও, খেতে না পারলে নষ্ট করে দাও। আমাদের চাকরি থেকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর সব জায়গাটা নষ্ট করে দিল, লুটে পুটে শেষ করে দিল। আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের নামে, কমরেড সীতারাম ইয়েচুরির নামে লাল ঝান্ডা সিপিআইএম এর 27তম রাজ্য সম্মেলনের আমাদের প্রকাশ্য সমাবেশের শপথ কি হবে? তোমরা লুটে খাওয়ারা জোট বাঁধো, हम लोग খেটে খাওয়ারা জোট বাঁধি, দেখি কার বুকের পাটা কত দূর অবধি আছে। রাস্তাতে দাঁড়িয়ে থেকে লড়াই হবে, শেষ থেকে লড়াই শেষ ছাড়বো, তার আগে নয়। মোদিজি ট্রাম্প সে মিললে জবাব দিতে পারবে কেন আরজি করে ডাক্তার মেয়েটির ক্ষতবিক্ষত মুখটা দেখে ছাত্র যুবদেরকে গাড়িটাকে নিজেদের জীবনের বাজি রেখে আটকে দিতে হলো? জবাব দিতে পারবে কেন গোটা গ্রাম বাংলার আমাদের মাগুলোর বুকের দুধের জন্য যে আয়রনের ট্যাবলেটটা আইসিডিএস সেন্টার থেকে দেওয়া উচিত, কেন তার সাপ্লাই নেই? জবাব দিতে পারবে কেন আইসিডিএস এর পক্ষ থেকে টাকাতে কিছু লোক আছে যারা এই ভুয়া ভ্রান্তি প্রচার করে বেড়াচ্ছে? কি লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে? আরে क्या होगा? তোমাদের পাপ 14 পুরুষ দাদুদেরকে গিয়ে জিজ্ঞেস করো লাল ঝান্ডাকে ভোট দিলে কি হয়। লাল ঝান্ডাকে ভোট दिले जमींदार का हलक में हाथ डालकर कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था वो जमीन छीनकर प्रांतिक चाষীদের হাতে দিয়ে দেওয়া হয়। লাল ঝান্ডা ভোট পেলে গায়ে গায়ে স্কুল তৈরি হয় গো। লাল ঝান্ডা ভোট পেলে ঘরের দরজাতে দুয়ারে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়। লাল ঝান্ডা ভোট পেলে করে দেখিয়েছে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা লাল ঝান্ডার পার্টি সরকারে থাকলে ক্ষমতা ভোগ করে না, দায়িত্ব পালন করে। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে ক্যানেল তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। কেউ যদি বাবা ফিরে লাল ঝান্ডা চলে আসে তাহলে তো একদম ওয়েটিং লিস্ট নয়, কনফার্ম টিকিট কেটে যাবে। কনফার্ম টিকিটটা কাটতে হবে কনফার্ম টিকিট। গতবার রাজ্য সম্মেলনে কমরেড মোহাম্মদ সেলিম সেক্রেটারি হয়ে কি বলেছিলেন? আমি সেলিমদার কথা নিজেই বলে দিচ্ছি, জানি না, যে ঘুমাতে দেব না। বলেছিলেন না ঘুমাতে দেব না? এবার চলুন আমরা সবাই মিলে বলি ছুটিয়ে ছুটিয়ে মারবো, কাউকে রেয়াত করা যাবে না, কাউকে রেয়াত করা যাবে না। আমাদের কমরেডরা অকথ্য অত্যাচারের মাঝখানে লড়াই করছে। কর্মীদের ভরসাতেই তো আমরা এই শপথ নিতে পেরেছি। সেই সব সকল কর্মীদেরকে আমরা কথা দিচ্ছি 27তম রাজ্য সম্মেলনের এই মঞ্চ থেকে, প্রকাশ্য সমাবেশের এই মঞ্চ থেকে চোখের মনির মতো রক্ষা করব আপনাদের। লড়ে যান বুথে, লড়ে যাই আমরা। চলুন সবাই নিজের ব্লকে সব দাবি আদায় করার আন্দোলনে জিতে আসার করে জানিয়ে ব্রিগেডের সমাবেশে ফিরে শামিল হব। কি সমাবেশ দেখেছেন ইনসাফের ব্রিগেডে, তার থেকেও বড় সমাবেশ করব। চ্যালেঞ্জ রইল, কই আগার রোক সকে তো রোক লে।